ওয়েট গাইস, তুমি যে ভিডিওতে ক্লিক করেছো একদম সঠিক ভিডিওতে ক্লিক করে থাকো। যদি তুমি স্নাইপার প্লেয়ার হয়ে থাকো, তুমি যদি দ্রুত এডাব্লিউএম চালাতে চাও, তাহলে তুমি একদম সঠিক ভিডিওতে একদম রাইট ভিডিওতে তুমি ক্লিক করেছো। আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্যই। তুমি যেহেতু দ্রুত স্নাইপার চালাতে চাও, সেহেতু ভিডিওটা আজকে তোমার জন্যই। সো আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে এডাব্লিউএম তোমার দ্রুত চালাতে পারবা এবং ফাস্ট চালাতে পারবা, সেটাই কিন্তু আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। সো তোমার এডাব্লিউএম ফাস্ট চালানোর জন্য মেন যে পয়েন্ট আছে সেটা তোমার কাস্টমাইজ করতে হবে। সো এখানে কাস্টমাইজ চলে যাবা। সো এখানে যদি তুমি টু ফিঙ্গারের প্লেয়ার থাকো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই যে ফায়ার বাটন, এটা কিন্তু তুমি এই যে 55 রাখবা। এই যে এটা কিন্তু তুমি 55 রাখবা, এক কমও না বেশিও না, ঠিক আছে? 55 রাখবা যদি তুমি এডাব্লিউএম চালাতে চাও ভালো, দ্রুত এবং ফাস্ট। এবং আমি যেহেতু টু ফিঙ্গারে, সেহেতু আমার 55, এবং আমি এটা তোমার ভাব মতো তুমি বসাই নিবা। এবং তোমার যে গান চেঞ্জের যে পয়েন্ট, ওইটা দিয়েও কিন্তু তুমি এডাব্লিউএম দ্রুত একদম ফাস্ট চালাতে পারবা, ওইটা দিয়েও চালাবা। আর যদি তুমি আমার মতো চালাতে চাও, আমি কিন্তু এখানে ফায়ার করে এইখানে আমি তোমার এই বন্দুক চেঞ্জ করি। আমি আমার ওই গান চেঞ্জের যে অপশন, ওটা কিন্তু লাগে না। ওইটা যদি তুমি করো, ওইটা কিন্তু আরও স্মুথলি ওইটা তুমি করবা। তো এইখান কাজ শেষ। এখন তুমি সেন্সিটিভিটিতে যাওয়ার পরে এখানে তুমি জেনারেলে 195 রাখবা। মানে তোমার যে মুভমেন্ট স্পিড, ওইটা কিন্তু তোমার মানে অনেক ইজিলি অনেক ভালো হয়ে যাবে। এডাব্লিউএমের ক্ষেত্রে কিন্তু তোমার অনেক মুভমেন্ট স্পিড দরকার। আর রেড ডট তুমি 185 রাখবা। আর 2 স্কোপ, যেহেতু তুমি অনলি স্নাইপার চালাবে, সেক্ষেত্রে তোমার টু স্কোপের দরকার নেই, সেক্ষেত্রে তুমি এটা কম রাখবা। এটা আরও কম রাখলেও সমস্যা নেই। আর 4 স্কোপ তুমি আরও কম রাখতে পারো। আমি যেহেতু আরও অন্যান্য বন্দুক ইউজ করি, সেক্ষেত্রে আমার 4 স্কোপ একটু দরকার, তাই আমি 160 রাখছি। আর স্নাইপার স্কোপ, এই যে মেন যে পয়েন্টটা, স্নাইপার স্কোপ, এটা কিন্তু তুমি মিনিমাম তুমি 180 রাখবা। আর 180 থেকে আবার 200 করবা না, তাহলে কিন্তু তুমি চালাতে পারবে না। 180 থেকে 90 এর ভিতরে রাখবা, এর বেশিও রাখবা না, কমও রাখবা না। আর ফ্রি ক্যামেরা যে বাটন, এটা তোমার মানে চোখের যে ক্যামেরা, ওইটার একটা ফ্রি বাটন। সো এটা কিন্তু তুমি 150 রাখতে পারো, 160 রাখতে পারো, 170 রাখতে পারো। এই হলো তোমার সেন্সিটিভিটি, ঠিক আছে? সো এখন তোমাকে আমি ট্রেডিং গ্রাউন্ডে যে স্নাইপার ব্যবহার করার কিছু টিপস দিয়ে দেই। এটা কিন্তু তোমার মেন যে পয়েন্টগুলো, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে যদি তুমি করো, তাহলে কিন্তু তোমার স্নাইপার দ্রুত এবং অনেক ফাস্ট চলবে, ঠিক আছে? সো এখানে আমি কিছু বন্দুক, 2টা স্নাইপার কিনে নেই। সো এখানে দেখতেই পাচ্ছ আরেকটা কিনে নেই। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমার যে এই যে বাটন, এই যে এটা, ঠিক আছে? তুমি যদি এই স্কুপ দিয়ে যদি মারতে যাও, সেই ক্ষেত্রে তোমার কিন্তু স্মুথ হবে না। এই যে স্কুপ দিয়ে মারতে যাবে না, তোমরা কী করবা, এই যে ফায়ার বাটনটা, এই ফায়ার বাটন এটা দিয়ে ডাইরেক্ট মারবা। তুমি স্কুপ করে মারবা না, তাহলে কিন্তু তোমার স্মুথ হবে না। তুমি ডাইরেক্ট এরকম করে মারবা, ঠিক আছে? দেখতে পাচ্ছ, স্মুথ মানে ইজিলি মারতে পারবা। 2-1টা শট মিস হবে, ব্যাপার না। মানে তোমার ইজি, মানে তুমি যদি করো, তাহলে কিন্তু তোমার ইজি হবে। আমার কিন্তু আরও ইজি হয়। আমি কিন্তু এখন ভিডিও করতেছি, সেই ক্ষেত্রে কিন্তু আমার একটু মোবাইলটা ল্যাগ দিতেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার ভালো মতো হচ্ছে না। সো এটা কিন্তু আমি ভিডিও না করলে কিন্তু আমার ইজিলি চালানো যায়। তুমি আমার আরও ভিডিও দেখলে কিন্তু দেখতে পারবা। আর এই সেটিংটা কিন্তু অনেক স্নাইপার চালানো মানে অনেকটা ইজি হয়ে যায়, অনেক দ্রুত হয়ে যায়। সো এইভাবে কিন্তু তুমি স্নাইপার ব্যবহার করতে পারো, দ্রুত এবং ফাস্ট। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো সবাই ভালো থাকবা, এবং যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নিবা, সেটা তোমার ব্যক্তিগত বিষয়। যদি আমার ভিডিওটা ভালো লাগে, ভাই মনে করে একটা সাবস্ক্রাইব করে দিবা আর লাইক করে দিবা। আর যদি তোমার এই ভিডিওটা তোমার যদি ভালো লাগে, তোমার যদি উপকার আসে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করবা যে ভাই রিফাত ভাই, আমার অনেক উপকৃত হয়েছে, আমার এডাব্লিউ আমার আগের থেকে স্মুথলি চলে। আর এডাব্লিউ চালানোর মেন বিষয়, তোমার প্র্যাকটিস করতে হবে, অনেক দিন প্র্যাকটিস করতে হবে। ভালো মতো ট্রেডিং রাউন্ডে প্র্যাকটিস করলে কিন্তু তুমি এডাব্লিউ প্লেয়ার হয়ে যাবা। আর আমার সাথে যদি কেউ এডাব্লিউ পারচেস করতে চাও, তাহলে কমেন্টে তোমার ইউআইডি দিবা। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।